হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওগুলোতে আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে গ্রাফ, ইনভার্সের সব গ্রাফগুলো দেখেছো, ডোমেন রেঞ্জ সবই দেখে নিয়েছো। আজকে আমি তোমাদের কয়েকটা ফর্মুলা একটু দেখিয়ে দিতে চাইছি, যে ফর্মুলাগুলো তোমাদের অঙ্কর ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো এই ফর্মুলাগুলো কীভাবে প্রুভ হচ্ছে সেগুলো একটু দেখে নেওয়া দরকার। তোমরা মন দিয়ে একটু দেখে নাও, ঠিক আছে? 1 নম্বর ফর্মুলা যেটা, সেটা হচ্ছে, দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2। এই প্রুফটা সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স পাই/2, এটা আমাদের প্রচুর ক্ষেত্রে লাগবে অঙ্ক করার সময়। হ্যাঁ, যখনই দেখবো যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এসছে, আমরা পাই/2 বসিয়ে দেবো, বা কস ইনভার্স এক্সের জায়গায় পাই/2 মাইনাস সাইন ইনভার্স এক্স বসাবো। ঠিক আছে? তো এখানে কিছু জিনিস একটু খেয়াল রাখো। যেমন দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স পাই/2 তখনই হবে যদি এক্সের ভ্যালুটা, দেখো সাইন ইনভার্স এক্সের যা ডোমেন, কস ইনভার্স এক্সের ডোমেনও সেম। তাহলে এক্স বিলং করবে -1 থেকে +1 মধ্যে। কারণ কেউ যদি আমাকে বলে সাইন ইনভার্স 2 প্লাস কস ইনভার্স 2, সেটা তো আর পাই/2 হবে না। কারণ এক্সের ভ্যালুটা কিন্তু সবসময় -1 থেকে +1 মধ্যেই থাকতে হবে, এটা ফার্স্টে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এবার দেখো, আমি কি করছি, সাইন ইনভার্স এক্সটাকে আমি থিটা ধরছি, কারণ সাইন ইনভার্স এক্স একটা অ্যাঙ্গেল, আমি থিটা ধরেছি। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু সাইন থিটা। পেলাম তো? সাইন ইনভার্স এক্স যদি থিটা হয়, তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা। এবার দেখো, সাইন ইনভার্স এক্স থিটা, তার মানে থিটাটা বিলং করছে, সাইন ইনভার্স এক্সের রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে -π/2 থেকে +π/2। গ্রাফে দেখেছো নিশ্চয়ই যে -π/2 থেকে π/2। তাহলে সাইন ইনভার্স এক্সটাকে থিটা ধরেছি, তাহলে থিটাটা বিলং করবে -π/2 থেকে π/2 এর মধ্যে, ক্লোজে হবে এখানে। ঠিক আছে? এবার আমি কি করছি দেখো, এবার আমি দুদিকে কস ইনভার্স নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দুদিকে আমি কস ইনভার্স এক্সটা আনতে চাইছি, তাই দুদিকে আমি কস ইনভার্স নিচ্ছি এই ইকুয়েশানটার। তাহলে কস ইনভার্স এক্স চলে এলো, এটা ইকুয়াল টু আছে বলে ইকুয়াল টু দিলাম, আর এখানে কস ইনভার্স সাইন থিটা। ঠিক আছে? তাহলে এবার দেখো, আমি কস ইনভার্স সাইন থিটাটাকে চেষ্টা করব কস দিয়ে লেখার। তাহলে এখানে হবে কস ইনভার্স কস π/2 মাইনাস থিটা। ঠিক আছে? এবার আমি তোমাদের কি বলেছিলাম, যে কস ইনভার্স কস এক্সের গ্রাফটা দেখিয়েছিলাম, যে কস ইনভার্স কস এক্স কিন্তু সবসময় এক্স একদম ডাইরেক্ট বলে দেওয়া যাবে না, বলেছিলাম নিশ্চয়ই, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তাহলে এখানেও আমি কস ইনভার্স কস এই π/2 মাইনাস থিটাটাকে যদি মনে মনে ভাবি এক্স, তাহলে π/2 মাইনাস থিটা বসাতে পারবো কি না সেটা একবার চেক করে নেওয়া দরকার। যে আমি ডাইরেক্ট লিখে দিলাম π/2 মাইনাস থিটা, সেটা কিন্তু কখনোই করা উচিত নয়। ঠিক আছে? তাহলে আমি কী করব, একটু দেখে নিচ্ছি যে এই যে ইনপুটটা পাচ্ছে কস, সেটা আমরা কস ইনভার্স কস এক্সকে এক্স হিসেবে লিখতে পারি কি না। ঠিক আছে? তো আমাদের গ্রাফটা আরেকবার একটুখানি জাস্ট দেখে নেওয়া যাক। গ্রাফটা ছিল এরকম পাহাড়ের মতো। ঠিক আছে? এদিকেও আছে, এরকম চলছে গোটা নাম্বার লাইন জুড়ে। এটা আচ্ছা, এটা 0, এটা ছিল পাই, এটা 2π, এটা 3π, পাই করে এগোচ্ছিল, 4π, 5π, 6π, এটা -π এখানটা, এটা -2π, এটা -3π। ঠিক আছে? তো এবার এটা হচ্ছে কস ইনভার্স কস এক্সের গ্রাফ, y ইকুয়াল টু কস ইনভার্স কস এক্সের গ্রাফ। আচ্ছা, কস ইনভার্স কস এক্সের গ্রাফটা 0 থেকে পাইয়ের মধ্যে ছিল। হ্যাঁ, 0 থেকে পাইয়ের মধ্যে, তার মানে এই যে লাইনটা, এই যে লাইন ডট দিয়ে দেখিয়েছি, এই লাইনটা হচ্ছে y ইকুয়াল টু পাই। ঠিক আছে? এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন, সেটার ইকুয়েশান হচ্ছে y ইকুয়াল টু পাই। আর এটা হলো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস মানে y ইকুয়াল টু 0, এর মধ্যে আমাদের গ্রাফটা রয়েছে। এবার দেখা যাক একটা জিনিস, খুব ভালো করে দেখো, যে আমাদের এখানে ইনপুট π/2 মাইনাস থিটা। ঠিক আছে? তো থিটাটা বিলং করছে -π/2 থেকে π/2, ক্লোজ, তাই না? তাহলে আমি এরমভাবে লিখতে পারি, দেখো, যে এটাকে, যে থিটা -π/2 এর সমান বা বড়, আর π/2
টু এর সমান বা তার থেকে ছোট, তার মানে থিটাটা -π/2 থেকে π/2 এর মধ্যে লাই করছে। এবার আমাকে যেতে হবে এইখানে, হ্যাঁ, আমাকে দেখতে হবে যে কস যে ভ্যালুটা পাচ্ছে সেটা কি, সেটা কত, হ্যাঁ, কারণ আমরা দেখো এখানে 0 থেকে এর মধ্যে এইটাকে কিন্তু আমরা বলতে পারবো যে y=x, এটাকে কিন্তু বলতে পারবো না। যদি পেরিয়ে যায়, পায়ের থেকে বড় হয়ে যায় আর 2 পায়ের থেকে ছোট এখানে যদি থাকে, তাহলে তখন কিন্তু এই ডেফিনেশানটা কাজ করবে। এটা বলেছিলাম আমি তোমাদেরকে যে এদিকে হলে -x, এদিকে হলে +x, তাহলে এদিকে -x হলে এটা হবে y=−x, তারপরে 2 পাইতে গিয়ে 0 হচ্ছে ওয়াইটা, তাহলে এখানে এক্সের জায়গায় 2 পাই যদি বসাই তাহলে y=−2π, তাহলে এটা হবে +2π করে দেবো, তাহলে -2π + 2π 0 হবে। আশা করি মনে আছে। তো 0 থেকে এর মধ্যে যদি থাকে ইনপুট, তাহলেও কিন্তু ইনপুট আর আউটপুট ইকুয়াল হয়, হ্যাঁ, y=x হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে এখন এই যে কস ইনপুটটা পেলো সেটা 0 থেকে এর মধ্যে আছে কি না। যদি 0 থেকে এর ভেতর থাকে তাহলে আমি ডাইরেক্ট π/2 - θ বসাবো, নইলে কিন্তু আমাকে অন্য ব্রাঞ্চে যেতে হবে। বোঝা গেছে? তাহলে এখন দেখো এখানে আমাকে -θ দেখতে পাচ্ছি, তাহলে আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, পরের লাইনে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা π/2 হয়ে গেল। এখানে এটা -θ হয়ে যাবে, যেহেতু -1 দিয়ে আমি মাল্টিপ্লাই করছি। ইকুয়েশানে নিশ্চয়ই তোমরা জানো যে এখানে চিহ্নটা রিভার্স হয়ে যাবে, মানে ফ্লিপ করে যাবে। তাহলে এখানে এই চিহ্নটা উল্টে গেল, এখানে -θ, এখানেও চিহ্নটা উল্টে গেল, এটা -π/2, মানে প্রত্যেকটাকে আমি -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। বোঝা গেছে? তাহলে এইটা ক্রিয়েট হলো -θ, এবং এখন আমাকে π/2 - θ আনতে হবে, তাহলে প্রত্যেকটাতে আমাকে π/2 অ্যাড করতে হবে। তাহলে π/2 + π/2, যে দেখিয়ে দিচ্ছি, π/2 + π/2, এখানে π/2 - θ, আর এখানে π/2 - π/2। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এটা কসের ইনপুটটা তৈরি হয়ে গেছে এখানে, সেটা কত থেকে কতর মধ্যে আছে। এখানে আমি যদি দেখি π/2 + π/2, তার মানে এটা এটা π/2 - θ, আর এটা 0, তার মানে 0-র থেকে বড়, বাইরের থেকে ছোট, দুটোতেই ক্লোজ। বোঝা গেছে? তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে π/2 - θ যেটা কস পাচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে 0 থেকে এর মধ্যে আছে, তাহলে 0 থেকে এর মধ্যে থাকলে ইনপুট আউটপুট ইকুয়াল হবে। তার মানে এখানে আমি কস ইনভার্স কস পুরোটা তুলে দিয়ে একেই লিখে দেবো, তাহলে এটা π/2 - θ। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো কস ইনভার্স x π/2 - θ লিখতে পাচ্ছি। অতএব cos ইনভার্স x π/2 - θ। এখন থিটা মানে সাইন ইনভার্স এক্স, এবার আমি লিখে ফেললাম সাইন ইনভার্স এক্স। তাহলে এটা ওদিকে যদি নিয়ে যাই, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স আমরা বলতে পারি π/2। তাহলে মাথায় থাকবে এটা। এইভাবে যখন এক্সটা -1 থেকে +1 মধ্যে ক্লোজ। ফার্স্ট এই ফর্মুলাটা মাথায় রাখো। ক্লিয়ার? 2 নম্বর ফর্মুলা যাচ্ছি। 2 নম্বর ফর্মুলা লিখছি, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x π/2। ঠিক আছে? আচ্ছা, এখানেও আমাকে এক্সের ভ্যালুটা ঠিকঠাক রাখতে হবে। তার মানে এই দুটোরই, দেখো এই দুটোরই ডোমেন তো সেম, তাহলে ডোমেন কী ছিল, সেক ইনভার্স এক্সের ডোমেন সেটা ছিল mod x > 1। তার মানে কি, তার মানেটা হচ্ছে, বা এটা লিখতে পারি যে x বিলংস টু -∞ টু 1, -1 করি, সরি, -∞ টু -1 ক্লোজ ইউনিয়ন 1 টু ইনফাইনাইট। এটা মানেই এটা mod x > 1 মানে কি, এর মানে হচ্ছে x > 1 or x <= -1। তো এটাকে লেখার সেট নোটেশন এটা, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা কিন্তু কোসেক ইনভার্স এক্সেরও ডোমেন, সেক ইনভার্স এক্সেরও ডোমেন। আগেরটায় দেখো সাইন ইনভার্স আর কস ইনভার্স দুটোর ডোমেনই সেম ছিল, ফ্রম -1 টু +1 ক্লোজ। এখানে দুটোরই ডোমেন, মানে সেক ইনভার্স এক্স এই অ্যাঙ্গেল আর কোসেক ইনভার্স এক্স এই অ্যাঙ্গেল, দুটোরই ডোমেন সেম এটা। ঠিক আছে?
তাহলে এই ডোমেনের মধ্যেই এটা π/2 হবে, সেটা আমাকে মাথায় রাখতে হবে আগে। আউট অফ ডোমেন হয়ে গেলে কিন্তু হবে না। যে -1 থেকে +1 ভেতর কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম, 0 দিয়ে দিলাম, তাহলে কিন্তু কখনোই এটা ভ্যালিড নয়। ঠিক আছে, এবার দেখো আমি কি করছি, কোসেক ইনভার্স এক্স, এটাকে আমি থিটা ধরে নিতে পারি। কোসেক ইনভার্স এক্সটাকে আমি কি করলাম, থিটা ধরে নিলাম। তাহলে আগের মতোই, তাহলে এক্স ইকুয়াল টু লিখতে পারি কোসেক থিটা। ঠিক আছে, তাহলে যেই আমি কোসেক ইনভার্স এক্সকে থিটা ধরেছি, যেই থিটা ধরেছি, তাহলে থিটা বিলং করছে। আচ্ছা, কোসেক ইনভার্সের রেঞ্জ কি? কোসেক ইনভার্সের রেঞ্জ নিশ্চয়ই মনে আছে, আমরা করেছিলাম কি, কোসেক ইনভার্স যখন এঁকেছিলাম তখন বলেছিলাম যে সাইন ইনভার্সটাকে হালকা করে এঁকে নেবে, সাইন ইনভার্স এক্স এইটাই হালকা করে আঁকবো, নিয়ে আমি কী করেছিলাম যে এখান থেকে এইভাবে আমরা কোসেক ইনভার্স এক্সটাকে এঁকে নিয়েছিলাম। তাহলে রেঞ্জটা যে শুধু সাইন ইনভার্স এক্সের মতোই ছিল, -π/2 থেকে π/2, শুধু জিরোতে ছিল না। তাহলে এখানে হবে -π/2 টু 0 ওপেন ইউনিয়ন 0 টু π/2 ক্লোজ। ঠিক আছে, থিটা বিলং করছে এখানে। যেই আমি কোসেক ইনভার্স এক্সকে থিটা ধরেছি, সঙ্গে সঙ্গে থিটা রেস্ট্রিক্ট হয়ে গেছে এর মধ্যে। ঠিক আছে, মানে ফোর্থ কোয়াড্রেন্ট আর ফার্স্ট কোয়াড্রেন্টে রেস্ট্রিক্ট হয়ে গেছে থিটাটা। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এক্স ইকুয়াল টু কোসেক থিটা। এবার আমি কি করছি, সেক ইনভার্স এক্স টানার জন্য দুদিকে আমি সেক ইনভার্স নিচ্ছি, এখানে এক্স আছে বলে। তাহলে সেক ইনভার্স এক্স ইকুয়াল টু সেক ইনভার্স কোসেক থিটা। দুদিকে সেক ইনভার্স নিয়েছি এই ইকুয়েশনটায়। এবার দেখো ইকুয়াল টু কোসেক থিটা আছে, তাহলে আমি এখানে বাইরে আছে সেক ইনভার্স, তাহলে আমি সবসময় চেষ্টা করব যে এখানে সেক দিয়ে নিয়ে আসতে। তাহলে এটা আমি লিখতেই পারি সেক ইনভার্স সেক π/2 মাইনাস থিটা। বোঝা গেছে? তাহলে একই ব্যাপার এখানে আগের মতোই আমাকে দেখতে হবে যে সেক ইনভার্স সেক এক্স কি সবসময় এক্স হয়, সেটা আমাকে জানতে হবে। তাহলে সেটা যদি হয় তাহলে আমি লিখতে পারি, কিন্তু সেটাকে আমাকে আগে চেক করে নিতে হবে যে লিখতে পারবো কি না, মানে এখানে যে ইনপুটটা সেক পাচ্ছে সেটা আমরা একেবারে ডাইরেক্ট লিখে দিতে পারবো কি না, যে π/2 মাইনাস থিটা। তো সেক্ষেত্রে আমাকে ফার্স্টে কি দেখতে হবে, আমাকে দেখতে হবে সেক ইনভার্স সেকের ক্ষেত্রে এইখানে π/2 মাইনাস থিটাটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে আছে সেটা একটু দেখে নেওয়া দরকার। ঠিক আছে, এবার দেখো থিটাটা বিলং করছে কোথায়, -π/2 থেকে আমি জিরোটাকে বাদই দিলাম, তাহলে -π/2 থেকে যদি π/2 এর মধ্যে থাকে, এরমভাবে যদি ভাবি যে থিটা -π/2, ঠিক আছে, -π/2 থেকে π/2 এর মধ্যে আছে, জিরোটাকে এর মধ্যে শুধু বাদ দিচ্ছি, তাহলে -π/2 থেকে π/2 এর মধ্যে থিটা রয়েছে। তাহলে এবার π/2 মাইনাস থিটা করতে গেলে আগের মতোই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই, তো এটা π/2, এটা মাইনাস থিটা। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করলাম, এখানে মুখটা ঘুরে যাবে, এখানেও মুখ ঘুরবে, এখানে -π/2, এটা তোমরা খেয়াল রাখবে যে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে ইনইকুয়েশন সাইনটা কিন্তু রিভার্স হয়। ঠিক আছে, আচ্ছা মাইনাস এটা এসে মানে π/2 এখানে অ্যাড করতে হবে, তাহলে এটা পাই হয়ে গেল, এটা π/2 মাইনাস থিটা, আর এটা π/2 মাইনাস π/2 মানে 0। তাহলে এবার এই যে সেক যে অ্যাঙ্গেলটা পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে 0 থেকে পাই এর মধ্যে। তো ঠিক আছে, তাহলে 0 থেকে পাই এর ভেতর একটা অ্যাঙ্গেল পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি দেখে নিই যে সেক ইনভার্স সেক এক্স গ্রাফ আমরা এঁকেছিলাম আগে, সেক ইনভার্স সেক এক্সের গ্রাফ আমি বলেছিলাম যে কস ইনভার্স কস এক্স যে গ্রাফ হবে সেই সেম গ্রাফ। ঠিক আছে, কস ইনভার্স কস এক্সের গ্রাফ। আরেকবার আঁকতে হচ্ছে, এটা পাই, এটা 2π, এটা 3π, এটা 0। তাহলে 0 থেকে পাই এর মধ্যেই আমরা বলতে পারবো এটা হচ্ছে কস ইনভার্স y ইকুয়াল টু কস ইনভার্স কস এক্স। তাহলে এটা y ইকুয়াল টু এক্স কখন বলতে পারবো, মানে কস ইনভার্স কস ইনপুটটা ইকুয়াল টু ইনপুট কখন বলতে পারবো, মানে যা ইনপুট দেবো সেটাকেই লিখতে পারবো কখন, মানে ইনপুট আউটপুট কখন সেম হবে, যখন এক্সের ভ্যালুটা 0 থেকে পাইয়ের মধ্যে থাকবে, মানে ইনপুটটা যখন 0 থেকে পাইয়ের মধ্যে থাকবে। তো ঠিক আছে,
তো কস ইনভার্স কস এক্স আর সেক ইনভার্স সেক এক্স গ্রাফ আমি বলেছিলাম সেম, শুধু কি বলেছিলাম যে সেক ইনভার্স সেক এক্সে কোন জায়গাগুলো গণ্ডগোল হবে না, যেখানে যেখানে সেক মানে সেক এক্স মানে তো 1/cos এক্স, সেক ইনভার্স সেক এক্সের সেক এক্স মানে কি 1/cos এক্স, তাহলে সেক এক্স মানে যখন 1/cos এক্স, তাহলে cos এক্স যেখানে যেখানে জিরো হবে সেখানে সেক ইনভার্স সেক এক্সের সেক এক্সের প্রবলেম হবে, ঠিক আছে। তার মানে cos এক্স কোথায় কোথায় জিরো হয়, cos এক্স হচ্ছে জিরো হয় π/2তে, 3π/2তে, -π/2তে, 5π/2তে, 7π/2তে, তার মানে অড মাল্টিপল অফ π/2তে cos এক্স জিরো হয়ে যায়। তাহলে সেখানে সেখানে সেক ইনভার্স সেক এক্সের গ্রাফে কী থাকবে, হলো সার্কেল থাকবে বলেছিলাম, দুটো সেম বলেছিলাম কস ইনভার্স কস এক্স আর সেক ইনভার্স সেক এক্স সেম গ্রাফ হবে, শুধু কস এক্স যেখানে যেখানে জিরো হয় সেখানে সেক ইনভার্স সেক এক্সের গ্রাফে একটা করে হলো সার্কেল দিতে হবে সেই সব জায়গাগুলোতে, ঠিক আছে। তাহলে সেইভাবে আমাদের গ্রাফটাকে করতে হবে, আঁকতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা সেক ইনভার্স সেক π/2 মাইনাস থিটাতে একই রকমভাবে এই গ্রাফটা আমি আঁকছি। দেখো 0 থেকে এর মধ্যে এখানে y=x হচ্ছে, তাহলে ওখানেও সেমই থাকবে, ঠিক আছে। তাহলে এবার আমরা এটা বলতেই পারি যেহেতু এখানে 0 থেকে এর মধ্যে এই π/2 মাইনাস থিটাটা লাই করছে, তাহলে সঙ্গে সঙ্গে আমি এটা বলে দেবো π/2 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এবার আমি বলতে পারি সেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস থিটা, তাহলে লিখে নিই যে সেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস, থিটার জায়গায় আমি কি লিখতে পারি কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, তাহলে এটাকে ওদিকে নিয়ে গেলে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, ক্লিয়ার। তাহলে এই হলো আমাদের সেকেন্ড প্রমাণ, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, এটাই যদি আমি কস ইনভার্স কস এক্স না হয়ে অনেকের কনফিউশন আসতে পারে যে সেক ইনভার্স সেক এক্সের গ্রাফটাও সেম, তাহলে কোথায় সমস্যাটা কোথায়, সমস্যা হচ্ছে এই মিড বরাবর এইখানগুলোতে কী হবে, এইখানে একটা করে আমাকে হলো সার্কেল দিতে হবে, আর কিছু না, দুটো সেম, এই জায়গাগুলো হবে না। এই লাইন বরাবর তো এটা তো y=, এটা এই যে লাইনটা এটা y=, এর লাইন, এটা y=, 0 লাইন, তাহলে মিড বরাবর y=, π/2 এর লাইন, তো সেই লাইনে আমি কোনো গ্রাফ দেখতে পাবো না। এই কনফিউশনটা যেন না থাকে, এখানে হলো সার্কেল দেখিয়ে দিলাম একেবারে এইটা, হ্যাঁ, এই বরাবর হলো সার্কেলগুলো থাকবে, আর ছবি একই হবে, এরকম ছবিই হবে, কস ইনভার্স কস এক্সের মতোই সেক ইনভার্স সেক এক্স। তাহলে এটা বোঝা গেছে আশা করি যে কেন π/2 কীভাবে হলো সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু সেই জন্য π/2। 3 নম্বর আর পড়ে আছে কি ট্যান ইনভার্স আর কট ইনভার্স, হ্যাঁ, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 ফর অল এক্স। দেখো ট্যান ইনভার্স এক্সেরও যা ডোমেন, কট ইনভার্স এক্সেরও তাই ডোমেন, ডোমেন মানে হচ্ছে পারমিসেবল এক্স ভ্যালু, তার মানে সেটা কি না এক্স বিলংস টু রিয়েল অর -ইনফাইনাইট টু +ইনফাইনাইট, এক্সের ভ্যালুটা যা খুশি নিতে পারি, দুটো ক্ষেত্রেই কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 প্রুভ করতে হবে। তাহলে এখন আমি কী করব, ট্যান ইনভার্স এক্সকে আগের মতো থিটা ধরলাম, যেই থিটা ধরলাম থিটার সঙ্গে সঙ্গে -π/2 থেকে π/2 এর মধ্যে হয়ে গেল ওপেন, মানে ফোর্থ কোয়াড্রেন্ট থেকে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থাকবে। তাহলে ট্যান ইনভার্স এক্স থিটা ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু ট্যান থিটা, ক্লিয়ার। তাহলে এবার কট ইনভার্স এক্স যেতে হবে, তাহলে দুদিকে কট ইনভার্স নিলাম, তাহলে কট ইনভার্স এক্স ইকুয়াল টু কট ইনভার্স ট্যান থিটা, তাহলে এটা কট ইনভার্স ট্যান থিটা মানে আমি লিখতে পারি কট π/2 মাইনাস থিটা, ক্লিয়ার হয়েছে। আবার এখানে আমাকে দেখতে হবে যে ইনপুটটা কট ইনভার্স কট থিটা, মানে এখানে যদি আমি থিটার মতো ভাবি বা এক্স ভাবি, তাহলে সেটাকে আমরা পুরোপুরি লিখে দিতে পারি কিনা, মানে কট ইনভার্স কট এক্স হলে এটাকে আমি ইজ ইকুয়াল টু এক্স, তার মানে π/2 মাইনাস থিটা লিখতে পারি কিনা সেটা একটু চেক করতে হবে ফার্স্টে। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে থিটাটা -π/2 এর থেকে বড় আর π/2 এর থেকে ছোট এর মধ্যে রয়েছে, তাহলে আবার সেই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই, সাবধান থাকতে হবে যে মুখটা ঘুরবে, তাহলে মাইনাস দিয়ে করলে এটা π/2, এখানে মুখ ঘুরলো মাইনাস থিটা
মুখ ঘুলে মাইনাস পাই বাই টু। তাহলে এখানে এবার মাইনাস থিটা চলে এসছে, তাহলে পাই বাই টু আনতে হবে, তাহলে পাই বাই টু অ্যাড করতে হবে সব জায়গায়। হ্যাঁ, তাহলে এখানে পাই বাই টু প্লাস পাই বাই টু, পাই বাই টু প্লাস পাই বাই টু, এটা পাই বাই টু মাইনাস থিটা, এটা পাই বাই টু মাইনাস পাই বাই টু। হ্যাঁ, এবার চলে এলো এটা, তাহলে এইখানটা এটা তো পাই, পাই বাই টু প্লাস পাই বাই টু পাই, এটা পাই বাই টু মাইনাস থিটা, এটা জিরো। তার মানে পাই বাই টু মাইনাস এটা জিরোর থেকে বড়, পায়ের থেকে ছোট, এর মধ্যে আছে। এবার আমাকে দেখতে হবে কট ইনভার্স কট এক্সের গ্রাফটা কেমন আছে। কট ইনভার্স কট এক্সের গ্রাফ দেখানো হয়েছিল। কট ইনভার্স কট এক্স রেঞ্জটা কী ছিল, জিরো থেকে পাই ওপেন। তাহলে এইটা হলো ওয়াই ইকুয়াল টু পাই, আর এটা হলো ওয়াই ইকুয়াল টু জিরো। এরকম ছিল, এখানেও ওপেন এখানেও ওপেন, এরকম নেমে এরকম প্যারালাল লাইন, এখানেও ওপেন, এখানটা নেমে এখানেও ওপেন, এইখানেও ওপেন, এগেন এখানেও ওপেন, ঠিক আছে, এখানে ওপেন, এই ওপেন, এরকম চলছে। এখান থেকে এটা কত হবে, এটা জিরো, এটা পাই, এটা টু পাই, এটা থ্রি পাই, ঠিক আছে, এইভাবে চলছে। তাহলে জিরো থেকে পাইয়ের মধ্যে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স, মানে ইনপুট আউটপুট ইকুয়াল, ঠিক আছে। আগে আমি ভিডিওতে বলে দিয়েছিলাম যে কট ইনভার্স কট এক্সের গ্রাফ কী হবে, কীভাবে ছিল সেটা একবার দেখালাম। তাহলে জিরো থেকে পাইয়ের মধ্যেই আমাদের এখানে শুধু ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে, আর যেই পাই থেকে টু পাইয়ের মধ্যে চলে যাবে এইখানে এই ব্রাঞ্চে, তখন কিন্তু হবে এটা কী হবে, এক্সই হবে, যেহেতু পাইতে জিরো তাহলে এক্স মাইনাস পাই। যেহেতু এখানে পাই বসালে ওয়াইটা জিরো হচ্ছে, তাহলে এক্স মাইনাস পাই, এটা কত হবে এক্স মাইনাস টু পাই, এটা হবে এক্স মাইনাস থ্রি পাই, পরেরটা হবে এক্স মাইনাস ফোর পাই, ঠিক আছে, এইভাবে হবে, সেটা মাইনাস পাই, তাহলে এটা এক্স প্লাস পাই হবে, এটা এই ব্রাঞ্চটা এক্স প্লাস পাই, ঠিক আছে, যেহেতু এটা মাইনাস পাই, এক্সে মাইনাস পাই বসালে মাইনাস পাই প্লাস পাই হয়ে ওয়াইটা জিরো হবে। তো আশা করি বোঝা যাচ্ছে। তো এখানে আমি বুঝতে পারলাম যে জিরো থেকে পায়ের মধ্যে যদি ইনপুট হয় তাহলে ইনপুট আউটপুট ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে এই যে এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এইটুকু জায়গার মধ্যে যখন থাকবে আমার এক্স, তখন আমি ওয়াইকে এক্স লিখতে পারবো। তাহলে পাই বাই টু মাইনাস এটা কোথায় রয়েছে, জিরো থেকে পায়ের মধ্যে রয়েছে। তো জিরো থেকে পায়ের মধ্যে হলে আমি ডাইরেক্ট ইনপুট আউটপুট ইকুয়াল করতে পারি। তাহলে আমি এখন এইটাকে লিখতেই পারি যে কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স ইকুয়াল টু কট ইনভার্স কট পাই বাই টু মাইনাস থিটা, আমি এবার নির্দ্বিধায় লিখে দিতে পারি পাই বাই টু মাইনাস থিটা, কোনো প্রবলেম নেই। তাহলে এরপরের লাইনে আমি লিখবো কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস থিটার জায়গায় কী লিখবো, থিটার জায়গায় ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স লিখলাম। তাহলে এটাকে এদিকে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু, এটা প্রুভড হয়ে গেল এইভাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই তিনটে বেসিক ফর্মুলা মনে রাখবো, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। জাস্ট রেজাল্টটা যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স পাই বাই টু দেখলেই বসিয়ে দেবো, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স পাই বাই টু, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স অলসো পাই বাই টু। তো এই তিনটে ফর্মুলা অবশ্যই তোমরা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট ফর্মুলাগুলো নিয়ে আবার আলোচনা করা হবে।